সুখে নেই, আমি দুঃখেই আছি। আমি 5 তারিখের পরে না পাইলাম ছাত্রদের মতো গাড়ি, না পাইলাম বাড়ি, না পাইলাম কোটি কোটি টাকা। ওই 5 তারিখের নাই না ওই পাইলাম বাস, কোনো কিছুই তো পাইলাম না। দুঃখে থাকার কারণে কিছু কেটে দিচ্ছেন না? হ্যাঁ, এই দুঃখে থাকার কারণে আমি নেড়া হয়ে গেছি। হ্যাঁ, একটু বলেন আসল রহস্যটা কি আপু? আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল রেখে আর কি করবে, চুলটাই ফেলে দিচ্ছি দেশের কারণে। দেশের কারণে। কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে চার্জিস মার্জি সেগুলো যে আইলো, কই কি করলো? আমরা তো 5 তারিখে নামলাম, আমার কাছে তো ভিডিও আছে, প্রুফ আছে, তো আমগরে তো কিছুই দিল না। না দিল মাল, না দিল আলাদিনের চেরাক, না দিল কি হেরাই খাইতেছে। হেরা এত বড় কেমনে করতেছে, এত বড় হচ্ছে ওই যে কি বলে অনুষ্ঠান কিভাবে করলো? এত টাকা পাইলো কই? এই টাকার রহস্য কই? প্রশ্ন, এই টাকা পাইলো কই? ওরা তো ছাত্ররা এত টাকা পায় কই? তখন তো ওরা আমি বলবো না, নাম বলবো না, আমি যখন প্রেস যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম, ওখানে একটা ছেলে ছিল, যাই হোক নাম বলবো না, চা সেল করে। সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সে সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। বুঝেন মানুষ কতটা, মানে কত বড় এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আমার কুণ্ড হয়েছে। আমি ওই আগের টমটম লয়ে ঘুরে আসছি। মানে আপনার অবদানকে তারা স্বীকার করতেছে না, এরকম কিছু? কারো অবদান স্বীকার করবে না তো, এই দুনিয়াতে এমন নিজের মাথায় নিজে তেল দিবে, নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে? আপনাকে দিয়ে আমি পাইছি, এখন আপনাকে আমার গুণার টাইম নাই। কোথা হেল, এটাই দেশ, এটাই দেশের মানুষ। না, আপনার আন্দোলনে নামার উদ্দেশ্যটা কি ছিল তখন? অবশ্যই উদ্দেশ্য ছিল, মানে যে টাকার উদ্দেশ্য ছিল, টাকার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যেহেতু এই সরকার গেলে ভালো একটা সরকার আসবে, দেশটা সুন্দরভাবে একটা দেশ সুন্দরভাবে গঠন হবে, দেশের একটা অবস্থান আসবে, দেশ একটু ভালো হবে, মানুষ ভালোভাবে থাকবে, সব দিকে ভালো হবে। কিন্তু না, এর দেখে আরো উল্টোটা হয়ে গেছে। কই যারা উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চায়, কই তাদের কাছে সরকার তারা কি আসছে? তারা কি ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থান? আচ্ছা, আমি এর কথা বাদই দিলাম, কি জানি বলে ওই যে আমি তাদের কথা বাদই দিলাম, বা কিছু বাইরের সরকারগুলো কি করে, বাইরে যারা সরকার করে তারা রাস্তায় নামে জনগণের সাথে দেখা করে, জনগণের কি চাওয়া পাওয়া সেগুলো দেখে, জনগণ কিভাবে আছে সেটা দেখে, কে মানে সব মিলিয়ে তাদের খোঁজ খবর রাখে। কিন্তু যেটাই আসুক, তত্ত্বাবধায়ক হোক, যেটাই হোক, কই তিনি তো কোনো রকমের তিনি তো ওনার মতো এসিতে ঘুমাইতেছে, খাইতেছে, ভালো মন্দ ওনার মতো করেই আছে। দিতেছে নাহলে ওরা কিভাবে বলে ওরা ভালো আছে? নিশ্চয়ই দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে, তারা মাল পানি পাইতেছে, হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক একটারে, এই জন্য বলে দেশের মানুষ ভালো আছে। আমি কোনো আলাদিনের চেরাকও পাই নাই, মালও পাই নাই, আমি বলতে পারি না আমি ভালো থাকি। আপনি এখন কি চাওয়া? আমার চাওয়া অবশ্যই, আমার শুধু চাওয়া না, আমার এই মানে অনেকেই চাওয়া পাওয়া আছে যে অবশ্যই দেশের এখন দেশে এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না। দেশের আর কি সংস্কার করবে? দেশ কি একেবারে আমেরিকা বানাই ফেলবে? আমেরিকা তো বানাই ফেলবে না, নাকি দেশটারা জান্নাত বানাই ফেলবে? কোনটা বানাই ফেলবে? দেশে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে সমস্যা কি? আগে তো স্বৈরাচার ছিল, স্বৈরাচার খারাপ, স্বৈরাচারে আমরা সবাই বিদায় করছি, সেই নির্বাচনের জন্য ক্ষোভ ছিল আমাদের। আমি একটা ভোট দিতে পারিনি, তার আমি নিজেই ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্র থেকে চলে এসেছি। তাহলে এখন তো সেই স্বৈরাচার নাই, তাহলে এখন নির্বাচন দিতে 25 সালে, 28 সালে, 30 সাল, মানে এত দিন মাস কেন যাবে? অবশ্যই নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার। এজ এ গণতন্ত্র, এজ এ সাধারণ জনগণ হলে, দেশের নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার। এটার জন্য এটা দিতে হবে। তো সবাই চুপ করে আছি কেন? নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট, তাই না? এই নির্বাচনের ক্ষোভেই তো আমরা স্বৈরাচারকে বিদায় করছি। শুধু একটা রিজন ছিল না, রিজন ছিল নির্বাচন দেয় নাই। আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দেয়নি, সেটা আমি দিই নাই। সো আমি এটার জন্য আমি চাইবো, তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না? নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে, কে যাচ্ছে, কে হচ্ছে। তবে এখন আমার ভয় পাচ্ছি যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দেয়, আবার কি ওই যে ব্ল্যাক ওই যে বাক্সের মধ্যে আবার কি চুরি মুড়ি কইরা কিছু করেনি,
এটা হতে হবে, কারণ মানুষ পলিটিক্স মানেই হচ্ছে পলিটিক্স মানেই হচ্ছে মহিলা। সব মিলিয়ে তো আসলে প্রবলেমে আছে। সর্বশেষ বলেন, এই যে আপনার এত সুন্দর চুল, এই চুল ফেলে দেওয়ার রহস্যটা যদি একটু বলতেন। এই চুল ফেলে দেওয়ার মূলত কারণ হচ্ছে এটাই হচ্ছে যে নতুন দল নাকি অন্য কিছু? নতুন দলের কারণে তো অর্ধেক আমার চুলই পড়ে যাইতেছে। হ্যাঁ। কারণ হচ্ছে চাইছিলাম কি হয়ে গেছে কি 5 তারিখের মধ্যে তো ওই যে বললাম যে আমিও নামছিলাম, যে চাইছিলাম যে স্বৈরাচার গেলে ভালো হবে। আমার দেখি স্বৈরাচার যাওয়ার পরে আরো 10টা স্বৈরাচার হচ্ছে মানে যুক্ত হয়েছে। তো কি 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 হলো, এটা লাও যে লাও সে করি, মানে কোনো ভালো কিছুই আমি পেলাম না। তো এইটার জন্য আসলে মাথার অবস্থা খারাপ, মাথা পেন হয়ে যাচ্ছে, চুল সব পড়ে যেতেছে। তো বাধ্য হলাম যে হচ্ছে এই চুলগুলো ফেলে দিতে। ঠিক আছে, বাধ্য হলাম যে আমার মাথার চুলগুলো ফেলে দিতে, যার কারণেই হচ্ছে এই আপনাদের অশান্তিতে আমার চুলগুলো ফেলে দেওয়া। আচ্ছা, এই দলে আপনি যেহেতু সেলিব্রিটি মানুষ, আপনি এই দলে নতুন করে কাকে যুক্ত করতে চান সেলিব্রিটিদের ভিতর থেকে? আমি যুক্ত হতে চাই। কোন দলে? সেলিব্রিটি। আমি একটা দল গঠন করতে চাই, সেই দলে শুধু সেলিব্রিটি না, সব মানুষ থাকবে। যদি সাকিব খান আসতে চায় তাকে? সব শ্রেণীর। আমি বললাম না, রাস্তার একটা ঝাড়ুদার হতে শুরু করে একটা ফকির হতে শুরু করে আমার দলে সবাই যোগদান হবে। কারণ আমি সবাইকে সমান অধিকার দেব। এখানে কে বড়লোক কে গরিব এগুলো আমার দেখার দরকার নেই। আমি সবাইকে ভালোবাসবো, সবাইকে বুকে টেনে নেব। আমি সবাইকে আমার দলে একসাথে রাখবো। আচ্ছা, 5 তারিখের পরে যারা এই যে আপনি এত স্পষ্ট কথা বলছেন, অনেকেই আপনাকে হয়তো বলবে যে আপনি আওয়ামী লীগ বা এই জাতীয় কথা বলবে। এগুলো যারা বলবে এগুলো হচ্ছে ওই যে বললাম না, ওদের মেন্টাল প্রবলেম আছে বলেই ওরা এই কথাগুলো বলবে। কারণ হচ্ছে ওরা এক একটা হচ্ছে কি বলবো রাজাকার, এক একটা হচ্ছে রাজাকার, এক একটা হচ্ছে দেশের শত্রু, মানুষের শত্রু, দশের শত্রু, এরাই এই কথা বলবে। আজকাল আপনি উচিত কথা বললেই মানুষ এরকমটাই ভাববে, এটা বাস্তব। আপনি উচিত কথা বলে না, উচিত কথা বললেই হচ্ছে সবাই শত্রু হয়ে যায়। উচিত কথার কোনো দাম নাই, উচিত কথার কোনো ভ্যালু নাই। এটাই হচ্ছে এই দেশ। আপনি যত সত্য কথা বলবেন, উচিত কথা বলবেন, ভালো কথা বলবেন, আপনার পিছনেই শয়তানের মানে কি বলবো রাহা বল খারাপ মানুষ, শয়তান হচ্ছে সব রকমের মানুষ আপনার পিছনে। আচ্ছা, এই নতুন দল নিয়ে আপনার মন্তব্য কি? ছাত্ররা যে নতুন দল করলো, আমার মন্তব্য একটাই, কারণ আমরা তো চাইনি যে তারা দল গঠন করুক। আমরা চেয়েছি এই দল গেলে হয়তো ভালো একটা কিছু হবে, ভালো একটা দল গঠন হবে, এরকম কিছু চিন্তা ভাবনা করছি। আমরা তো হতে চাইনি, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে তাদের ইন্টেনশন ছিল দল গঠন করা, রাজনীতিতে নামার। কোটা একটা জাস্ট হচ্ছে ইস্যু, ওটা একটা ইস্যু, এটা এখন সবাই বুঝে গেছে। যেমন আমি 5 তারিখে নামছি, আমি এখন বলছি যে আমি আগেই ভালো ছিল।